আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করেছিল আমাদের এই যুবক ভাইরা যারা আজকে এই মঞ্চে বক্তৃতা করেছে। প্রায় 2000 ছাত্রের জীবনের বিনিময়ে আর হাজার হাজার মানুষের হাত পা চোখ হারানোর বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেদিন পতন হয়েছিল। তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তারপর থেকেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম, ছাত্র জনতা বারবার স্মরণ করিয়ে দিয়েছিল, এদেশের সংগ্রামী জনতা বারবার মনে করে দিয়েছিল, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হলে ওরা আবার যে কোনো সময় তাদের পূর্বের রূপে বাংলাদেশে ফিরে আসতে পারে। আমাদের এই দাবিকে সরকার কর্ণপাত করেনি এবং বাংলাদেশের কিছু কিছু দল এদেশের ছাত্র জনতার আহ্বানে ছাড়া দেয়নি। তারা বলেছে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না, আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। ঠিক না বেঠে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ছাত্র জনতা 36শে জুলাইয়ের বিপ্লব সাধন করেছে, সেই জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটি সম্পন্ন করেছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশে তারা মেসাকার করার ষড়যন্ত্রে এখনো লিপ্ত। আমাদেরকে সজাগ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব আব্দুল হোসেন এবং আমাদের সময়ের স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ দিতে পারি। সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি, বাংলাদেশের মানুষের মন থেকে তারা উঠে গিয়েছে, তারপরও দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ঈদ মোবারক। সেই জালেমের পতন হয়েছে, এই জালেম পতন হয়েছে, এদেরকে আর আসতে দেওয়া যাবে না। আজকে সকরুণা সমাবেশের সম্মানিত সভাপতি, সাহিত্যের রক্তের বাংলাদেশে, সাহিত্যের স্বপ্নের বাংলাদেশের